গুড মর্নিং এভরিওয়ান, আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ওয়েদারটা, কালকে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে, সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা বেশ ভালো। চলুন আজকে শুরু করা যাক। আজকে যেহেতু রবিবার, তাই সকাল সকাল আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখুন আমি ব্রেকফাস্ট করেছি ডিম দিয়ে, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু শসা টসা দিয়ে একটু জাস্ট ঘরোয়াভাবে একটু চাউমিন করেছি। এই চাউমিনটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। ও কিন্তু ওই সয়া সস টয়া সস দিয়ে না চাউমিনটা খেতে ভালোবাসে না, এরকম সিম্পলভাবে করলে খুব ভালোবাসে। তো এদিকে শ্বশুরমশাই নিয়ে চলে এসেছে চিকেন। তো আজকে করবো একটু পেঁপে দিয়ে চিকেন করার ইচ্ছা আছে, হালকা পাতলাভাবে একটু চিকেনটা রান্না করব, একটু পেঁপে দিয়ে আলু দিয়ে একটু রান্না করব। তো সেই অনুযায়ী দেখুন আমি এখানে পেঁপে আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে পেঁপে আর আলুটাকে আমার ডুমো করে কাটা হয়ে গেছে। ওদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো রেখে দিয়েছি, আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। আমার সবই প্রায় জোগাড় হয়ে গেছে। দেখবেন জোগাড়টা থাকলে না রান্না করতে বেশি টাইম লাগে না, জোগাড়টা করতেই যতটুকু টাইম লাগে, রান্না করতে কিন্তু একদমই অতটা টাইম লাগে না। তো চলুন ঝটপট আমি রান্নাটা শুরু করি। তো কড়াইতে আমি দেখুন এখানে সর্ষের তেল, বেশ অনেকটা সর্ষের তেল নিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা গরম হোক, তারপরে আমি এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। তো আজকে রান্না করতেও বেশ ভালো লাগছে, অন্য দিনের থেকে কিন্তু আজকে কিন্তু একদমই রোদের তাপমাত্রাটা নেই বললেই চলে। তো এদিকে দেখুন আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তো রান্নাঘরটা আজকে অনেকটাই ঠান্ডা, না হলে আমার না রান্নাঘরের পোর্শনটা যেহেতু মানে একটু অ্যালবেস্টার টাইপ দেওয়া আছে, আমাদের মানে ওদিকটা কিন্তু ছাদটা দেওয়া নেই। পরে আপনাদের একদিন দেখাবো, সেই কারণে হচ্ছে ভীষণ গরম হয়, ভীষণ রান্না করতে গেলে পুরো ঘেমে চান হয়ে যায়। তো এদিকে দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে হচ্ছে একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটার মধ্যে নুন দিলে দেখবেন একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর একটু নরমও হয়ে যায় তাড়াতাড়ি। তো আজকে যেহেতু রবিবার, আজকে তাড়াতাড়ি সবাই ঘরে আছে, হাজব্যান্ড ঘরে আছে, শ্বশুরমশাইও ঘরে আছে, সবাই ঘরে আছে। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলে, কারণ আমাদের এখানে শ্বশুরমশাই বলুন, আমার হাজব্যান্ড বলুন, একটু তাড়াতাড়ি খায় সবাই। এদিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা না আমি একটু ভেজে নিই। কাঁচা লঙ্কার এই ভাজার, পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা ভাজার সময় না একটা অপূর্ব গন্ধ আসে, ওই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য পেঁয়াজ ভাজার সময় আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। এটা আরেকটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, এখানে এই আদা রসুন পেস্টটা আমি এখানে সবটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন প্রায় ওই মানে যেহেতু আমাদের 1 কিলো চিকেনের জন্য, 1 কিলো চিকেনের জন্য আমাদের এখানে প্রায় ওই 12-15 কোয়া রসুন আর একটু অল্প পরিমাণে একটু আদাটা দিয়েছি আমি, ওই 1 গাঁটের একটু বেশি আদা দিয়েছি। ওটাকে একটু লাল 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 করে একটু আমি ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। কালকে এখানে সন্ধেবেলা আমাদের এখানে বৃষ্টি হওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা আমাদের এখানে লোডশেডিং ছিল, অসম্ভব গরম লাগছিল। যতই বৃষ্টি হচ্ছিল ঠিক আছে, কিন্তু আমাদের এই ঘরগুলো না মানে ভীষণ একটু মানে টাইপের, মানে যেহেতু আমাদের কোনো ওপেন বারান্দা ফারান্দা সেরকম কিছু নেই, তো সেক্ষেত্রে মানে হাওয়া টাওয়াগুলো না খুবই কম ঢোকে। তো বৃষ্টি হলেও মানে আমাদের ঘরগুলো খুব গুমোট ছিল, যেহেতু কারেন্ট ছিল না সেহেতু ওই জন্য আরও গরম লাগছিল। কালকে খুব কষ্ট পেয়েছি, 3 ঘন্টা প্রায় কারেন্ট ছিল না আমাদের এখানে। আমাদের এখানটা একটা খুব বাজে নিয়ম, মানে একটু বৃষ্টি হলেই দেখেছি কারেন্ট চলে যায়, মানে কোথাও কিছু নেই, জাস্ট একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে কি একটু মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যাবে। এরই মধ্যে দেখুন আমি এখানে হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেবো। এই কষানোর সাথে সাথে কিন্তু আমি পেঁপে আলুটাও দিয়ে দেবো। এবার এই সব কিছুকে একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেবো। তো এই কারেন্ট যাওয়ার জন্য না, যেহেতু দেখবেন এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই মানে 1-2জন করে বয়স্ক মানুষ থাকেন, তো তাদের কষ্টটা আমাদের থেকেও বেশি হয়। তো কেন যে আমাদের এখানে এত কারেন্ট যায় আমি বুঝতে পারি না। কালকে ঠাকুমাও খুব কষ্ট পেয়েছে কারেন্ট চলে যেতে।
মানে উনি তো আর ওপর থেকে নিচে নামতে পারেন না, জাস্ট ঘরেই থাকেন। তো ওনারও কষ্ট হয়েছে কালকে, 3 ঘন্টা নাকি উনি চুপচাপ শুয়েই ছিলেন। আর ওনার হাতে তো প্রবলেম আছে, সেই জন্য উনি হচ্ছে হাত পাখাও করতে পারে না। তো এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি চটজলদি, আর এদিকে আমার মাংসটাও প্রায় কষা হয়ে গেছে। এবারে হচ্ছে আমি এতে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। আমি ব্যাস ঈষৎ উষ্ণ একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখানে অ্যাড করব। যেহেতু আমি একটু পাতলা ঝোলই করতে চাইছি, তো জলের পরিমাণটা একটু বেশি রেখেছি আমি। পেঁপে দিয়ে চিকেন রান্না করলে না টেস্টটা কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই হয়। আমি এর আগেও অনেকবার করেছি, দেখেছি বেশ ভালো হয়। তো এরই সঙ্গে দেখুন আমার হাজব্যান্ড এখানে হচ্ছে এও নিয়ে এসেছিলো পমফ্রেট মাছ। এখানে প্রায় বেশ একটু বড় সাইজের পমফ্রেট মাছ এনেছিল, আর অন্যদিকে একটু চুনো মাছ এনেছিল, মানে ছোটো ছোটো যে মাছগুলো হয় না, সেই মাছগুলো এনেছিল। আমার মাছগুলো বাছা হয়ে গেছিলো, বেছে আমি দেখুন এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি হচ্ছে এদিকে চুনো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর অন্যদিকে পমফ্রেট মাছটা নুন হলুদ মাখিয়ে কড়াই মানে ভাজতে চাপিয়ে দিয়েছি। পমফ্রেট মাছটা আজকে একটু ঝাল ঝাল রান্না করব, সর্ষে পোস্ত এই গরমে ভালো লাগছে না খেতে, তো সর্ষে দিয়ে না করে আজকে আমি একটু ঝাল করব। আর এদিকে চুনো মাছটাও দেখুন আমি ভেজে নিয়েছি। চুনো মাছটা আজকে হচ্ছে করবো ওই বেগুন আলু দিয়ে, সরু সরু করে বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি করব। তো সেই মতোই আমি এদিকে দেখুন আজ পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি একটুখানি। এখন কি বলুন তো, প্রত্যেকের ঘরেতে এসি হয়ে না এখন এত সমস্যা হচ্ছে। প্রত্যেকের ঘরে যেহেতু এসি, মানে এসিটা প্রত্যেকেই এই গরমে হচ্ছে চাইছে যে একটু এসির মধ্যে থাকি, কিন্তু বাইরের ওয়েদারটা এর জন্য কিন্তু ভীষণ রকম গরম হচ্ছে। আমরা বুঝতে পারছি না, যেহেতু এসির মধ্যে এখন থাকছি, তো তো কারেন্টটা চলে গেলে সেটার মর্ম আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে হ্যাঁ, এসি চালানোর মানে কিছু হচ্ছে খারাপ দিকও আছে, যেটা যাদের হয়তো এসি নেই তারা বুঝতে পারে, তারা উপলব্ধি করতে পারে। আমরা যেহেতু এসির মধ্যে থাকি না, আমরা অতটা বুঝতে পারি না। কারেন্ট চলে গেলেই একমাত্র উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, বাইরের পরিবেশটা ঠিক কতটা গরম। এর মধ্যেই দেখুন আমি একটু ওই আলু সরু সরু করে কেটে রেখেছিলাম, আর একটু বেগুন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এই সব কটাকে এবার একসঙ্গে আমি একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে একটু ভেজে নেবো। বেশ লাল করে একটু ভাজতে হবে, মানে ভাজতে ভাজতেই যাতে আলুটা আর এটা সিদ্ধ হয়ে যায়, বেগুনটা সেরকমভাবেই ভাজতে হবে। তো আমি দেখুন আলু বেগুনটা ভালোভাবে করে ভেজে নিয়েছি, এবং এর মধ্যে যেই গুঁড়ো মশলাগুলো আমি রেগুলার ইউজ করি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেইগুলো ইউজ করে একটু জল দিয়ে দিয়েছিলাম। একদম সামান্য পরিমাণে এতে জল দেবেন, কারণ যেহেতু আলুটা আর বেগুনটা অলরেডি সিদ্ধই আছে, সেক্ষেত্রে আমি একদম অল্প পরিমাণে এতে জল দিয়ে দিয়েছি। এই চচ্চড়িটা খেতে না আমার তো ভীষণ ভালো লাগে। আমার ছোটো মাছ খেতে এমনিতেই খুব ভালো লাগে, আবার এই চচ্চড়ি ফচ্চড়ি করলে না আরও ভালো লাগে। বিশেষ করে শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, মূলো টুলো বলুন, মূলো, তারপরে অনেক রকম, তারপরে ফুলকপির ডাঁটা ফাটা দিয়ে ওই চুনো মাছ তখন পাওয়া যায় না খুব, মানে চোখে পড়লে আমি তো সঙ্গে সঙ্গে নিয়ে নিই। শীতকালে সব রকম সবজি দিয়ে এই চুনো মাছের চচ্চড়িটা তো আরও ভালো লাগে খেতে। তো এদিকে দেখুন আমার চুনো মাছটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, এবং জলটাও শুকিয়ে এসছে প্রায়। তো আমার এদিকে চুনো মাছের চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে একটা ঢেলে নেবো, ঢেলে আমি পমফ্রেট মাছের ঝালটাও বসিয়ে দেবো। আজকে রান্না করতে করতে মানে মানে ওয়েদারটা ভালো ঠিক আছে, কিন্তু তাও যেন একটা গুমোট রেখে দিয়েছে। মানে গরম মানে এত ঘামছি না, এত ঘামছি, রান্না করতে করতে পুরো ঘেমে চান করে যাচ্ছি। আজকে আমি একদমই স্নান করে রান্না করতে আসিনি, সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছি। রান্না কমপ্লিট করে তারপরে চান করে তারপরে আমি পুজো দেবো আজকে। মানে নালে আমি ওই দুবার স্নান করে না, আগের দিন আমার ভীষণ মানে ঠান্ডা লেগে গেছিলো। আজকে ওই জন্য ভেবেছিলাম যে না, আজকে আমি আগে হচ্ছে রান্না বান্না সব সারবো, তারপরে আমি বাকি কাজগুলো করব। তো দেখুন এখানে পমফ্রেট মাছ ঝালের জন্য আমি এখানে আবারও পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তো পমফ্রেট মাছের ঝালে সাধারণত কিছু লাগে না সেরকম, পেঁয়াজ, একটু আদা রসুন দিয়ে, একটু টমেটো দিয়ে গামাখা গামাখা একটু ঝাল করব। পমফ্রেট মাছটা না আমাদের বাড়িতে মানে সর্ষে পোস্তর থেকে এই ঝালটা বেশি খাওয়া হয়, কারণ সর্ষে পোস্তটা অনেকেই পছন্দ করে না, বিশেষ করে আমার হাজব্যান্ড তো সর্ষেটা খুব একটা পছন্দ করে না, ও হচ্ছে পমফ্রেট মাছের ঝালটাই বেশি ভালোবাসে। তো ওই জন্যই আমাদের বাড়িতে ঝালটাই বেশি হয়। তো
এদিকে পেঁয়াজটা আমি একটু নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ওই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। যে আদা রসুনটা অল্প আমি পেস্ট করে রেখেছি সেই আদা রসুন বাটাটা দিয়ে ব্যাস আর একটু কষিয়ে নেবো। আমাদের এখানে মানে আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, তো আপনাদের দেখিয়েছি সেই পুকুরটা। সেই পুকুরের ধারে ধারে না বেশ অনেকগুলো নারকেল গাছ আছে, তারপর সুপারি গাছ আছে। তো ওই ওই মানে বিকেল টাইমটা আমাদের ছাদে গিয়ে বসলে কিন্তু বেশ সুন্দর হাওয়া দেয়, একটা মিষ্টি হাওয়া দেয়। মানে বিকেল টাইমটায় মানে এই গরমটা থাকে না, তখন মানে পুরোপুরি একটা ঠান্ডা পরিবেশ হয়ে যায় ওপরটা, কিন্তু নিচটা মানে গরম থাকে, মানে অতটাও থাকে না। যেহেতু পিছনের দিকে আমাদের একটা পুকুর আছে, ওই ঠান্ডা হাওয়াটা দেয়, তো তো সেক্ষেত্রে ওই মানে ওই গরমটা খুব একটা থাকে না। তো এদিকে দেখুন আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, আর এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ব্যাস একটু কষিয়ে আমি জল ঢেলে দেবো। জল ঢেলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন এদিকে আমার পমফ্রেট মাছের ঝালটা রেডি হয়ে গেছে। তো আজকে 3টে রান্না কেমন লাগলো আপনারা জানাবেন। আর ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।